আওয়ামী লীগের এই মুহূর্তে ফিরে আসা আন্দোলন করার হুঙ্কারটি আমি মনে করি খুবই অবিবেচনা প্রসূত এবং এটি অত্যন্ত বিপজ্জনক। মাঠে ঘাটে এখনো আওয়ামী লীগের অনেক কর্মী আছে যাদেরকে ফেলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালিয়ে গেছেন এবং এই নেতাকর্মীরা অনেকটা অসহায়ের মতোই আছে। এদের মধ্যে অনেকে দোষী। তো ধাপে ধাপে আওয়ামী লীগ পিছাচ্ছে এমনটা বলা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, আওয়ামী লীগ একটি দল যার ওয়ার্ড ভিত্তিক কমিটি ছিল। আমরা মাঠে দেখেছি প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ কমিটি, সারা বাংলাদেশে 30,000 ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি আছে। ওই লোক ওই কমিটি আছে। আওয়ামী লীগ খুবই দুর্বল এমনটি বলা যাবে না। তবে আওয়ামী লীগ যে অপরাধগুলো গত 16 বছরে করেছে, জনগণ তাদের জন্য কখনই খুব দ্রুত আন্দোলনে নামবে না এবং খুব দ্রুত আওয়ামী লীগ কোনো আন্দোলনে সফল হবে বা ব্যাপকভাবে দেখা যাবে। আপনি যে শেষ করে দিচ্ছি, আজকে দিন পর্যন্ত আওয়ামী লীগের পার্টি অফিস খুলতে পারেনি কেউ, এই সাহসটুকু কেউ দেখাতে পারেনি। সেই দলটি এত দ্রুত আন্দোলন করবে কিভাবে? আর আন্দোলন করবে এখনই বা কেন? কারণ যারা এই বিশেষ করে দিচ্ছি, যারা বিগত এই আন্দোলনে জয়লাভ করেছে তারা এখনো মাঠে আছে। তারা কেন আওয়ামী লীগকে প্যাসেজ এখনই দেবে আন্দোলনের? এটা এটা যে কোনোভাবে অ্যাভয়েড করতে হবে। তো সকল দল মিলে যদি একতরফা ভোট করে, আমার ধারণা তারা 11 মাস ক্ষমতা থাকতে পারবে না। ইন্টারন্যাশনাল প্রেশার থাকবে, নাইবার কান্ট্রির প্রেশার থাকবে এবং সরকার টালমাতাল হয়ে যাবে। এমনকি এই সরকার, যেটি বিপ্লব পরবর্তী সরকার, এত বড় ম্যান্ডেট নিয়ে, এত জনগণের সমর্থন নিয়ে, এত আশা আকাঙ্ক্ষা, তা তো দেশ চালাতে পারছে না, নিয়ন্ত্রণ রাখতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এফডিআই বাড়াতে পারছে না, রিজার্ভ বাড়বে না, ইনফ্লেশন আকাশচুম্বী হয়ে যাচ্ছে, ক্রাইম রেট বাড়তেছে, মব প্রতিনিয়ত হচ্ছে, রাষ্ট্র কাঠামোতে সংকটের মধ্যে পড়ে গেছে। কেন? ওই যে সবাইকে একবারে আনা হয়নি। রাষ্ট্র পরিচালনা একটা সিরিয়াস প্রফেশনাল স্টেটক্রাফট। আমি বঙ্গবন্ধুর একটা কথা বলে পরে, বঙ্গবন্ধু এসে সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। কিছু লোককে অ্যারেস্ট রাখলেন, কিছু লোকের বিচার হলো, তিনি সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। কারণ ওই যে কিছু লোক 10 কেজি চালের লোভে আল বদর বাহিনীর নাম দিয়েছে, কিছু লোক জীবন বাঁচাতে পাকিস্তানের পক্ষে মিছিল দিয়েছে, আবার কিছু লোক জেনুইন ওয়ার ক্রাইম করেছে, আলাদা করা যাচ্ছিল না। এবং ওই ব্যুরোক্রেসি নিয়ে দেশ চালালেন উনি। 70 সালের যে ব্যুরোক্রেসি, যারা 71-এ পাকিস্তান থাকা অবস্থায় অফিস করলো, 72-এ তারাই কিন্তু বাংলাদেশ চালালো, কারণ বাংলাদেশ চালাতে হবে। এক্স্যাক্টলি সেম জিনিস এই সরকারের কিছুটা কারেকশন সাপেক্ষে করা উচিত ছিল। কন্টিনিউশন না করে এই সরকার বা অনেকেই একটা ম্যাসিভ সংশোধনবাদে যেতে যাচ্ছে। ওই সংশোধনবাদ ধারণ করার ক্ষমতা কি বাংলাদেশে আছে? এবং যে যুদ্ধটা বা যে সংগ্রামটা বাংলাদেশে হয়েছে, ইটস নট দি ইথনিক ওয়ার, যে সাদার সাথে কালোর যুদ্ধ, অমুক ট্রাইবের সাথে অমুক, এটা বাঙালির মধ্যে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, একটা ইস্যু নিয়ে গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ। বিষয়টা কিন্তু আন্তর্জাতিকত না, একটা তত্ত্ব বা একটা ধারণার বাস্তবায়ন। সেই ধারণার বাস্তবায়ন সকলকে মিলে যদি করতে হয়, তাহলে সকলকে মিলেই করতে হবে। দুঃখজনক হলো সত্য, এই সকলের মধ্যে আওয়ামী লীগ ইনক্লুডেড। আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিলে বা বাদ দেওয়ার চেষ্টা করলে ওই তত্ত্বটা বাস্তবায়ন হবে না। আর হচ্ছে, রাজনীতি হচ্ছে ভারসাম্যের খেলা। আপনি যখনই একটি বড় দল ওয়াইপড আউট হয়ে যাবে, আরেকটি বড় দল স্বৈরাচার হয়ে যাবে অবশ্যম্ভাবী। আরেকটি দল যদি স্বৈরাচার হয়ে যায়, সেই সরকারকে টেনে হিঁচড়ে নামাতে বা সেই সরকারকে সীমাবদ্ধ করতে আরেকটি বড় দল লাগবে। এবং সেক্ষেত্রেই বহুদলীয় গণতন্ত্রটা এত প্রয়োজনীয়। সেই বহুদলীয় গণতন্ত্রের দিকে যদি আমরা না থাকি, আমি নিশ্চিত বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা, বাংলাদেশ সংবিধানের আভ্যন্তরীণ যে স্বৈরতন্ত্রের কাঠামো আছে, আইন যে অবস্থা, বিচার যে অবস্থা, মিডিয়ার যে অবস্থা, যে কোনো সরকার স্বৈরতন্ত্র হয়ে যাবে। এদেশে যখনই সরকার গঠন করবে যেই সরকার, ওই দিন রাতেই ব্যুরোক্রেসি তার প্রতি অন্ধ হয়ে যাবে। ওই দিন রাতেই মিডিয়ার একটা বিশাল অংশ তার প্রতি আনুগত্য দেখাবে। ওই দিন রাতেই আমাদের পেশাজীবী সংগঠনগুলো তার দিকে ছুটবে, মন্ত্রী হওয়ার জন্য, মিনিস্টার হওয়ার জন্য, অ্যাম্বাসেডর হওয়ার জন্য, প্লট পাওয়ার জন্য। এই বিশাল প্যাট্রন কান্ট্রিতে আপনি একটি ইন্ডিপেন্ডেন্ট সত্তা হিসেবে আরেকটি ছোট দল ওই সঙ্গে বাধ্য করতে পারবে না। নৌকায় যেমন 2 পাল্লা লাগে, নৌকায় যেমন 2 পাল্লা লাগে, নাহলে নৌকা ডুবে যায়, রাজনীতিতেও বড় 2 পাল্লা লাগে। এবং আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ সেই পাল্লায় যদি না থাকে, টোটাল দেশটার রাজনৈতিক ভারসাম্য এলোমেলো হবে। এবং যে দলগুলো ইনক্লুডিং জামাত বা এবি পার্টি বা অন্যরা যারা আছে, তারাও কিন্তু এই ভারসাম্যহীনতায় ভুগবে। অনেকে নির্দোষ, অনেকে নিরীহ সমর্থক। কিন্তু যখন আওয়ামী লীগের কাউন্টার বলয়টা
আওয়ামী ফোবিয়ায় ভুগছে, অনেকদিন থেকেই ভুগছে। আওয়ামী ফিরে আসবে এই ভয়ে ভীত হয়ে তারা যদি ক্রিয়াশীল শক্তির প্রতিক্রিয়া দেখায় ফেলে, রিয়াকশনারি গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের আবার একটা রক্তের হোলি যে কোনো সময় হয়ে যেতে পারে। সেটাই যদি হয়ে থাকে, আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অনেক কিছু আগে পিছিয়ে আনতে পারবেন, বাট ফ্যাক্ট রিমেইন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষের নেমে এই সরকারকে পতন ঘটিয়েছে। এখন সেই পতন ঘটানোর পরে গোড়া থেকেই একটি সাংবিধানিক ডিরেকশন নিয়ে বর্তমান সরকারটি চলেছে। এটা পুরোপুরি কারেক্ট করা যেত না এমনটা না, কিন্তু একটা তড়িঘড়ি করে একটা অ্যাডহক একটা সিস্টেমের মাধ্যমে সে সময় সরকারটা গঠন করা হয়েছিল, ফলে একটা ডিফেক্ট রয়ে গেছে। তার সাথে আরেকটা ডিফেক্ট তৈরি হচ্ছে। যদি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর আর্টিকেল 1558 ক্যাপিটাল এ যেভাবে ছিল, সেভাবে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসে, যেদিন থেকে আসবে সেদিন থেকে তো এই গভর্নমেন্ট কার্যত থাকবে না। কারণ যখন আওয়ামী লীগ পালিয়ে গেল, সরকার থাকলো না, তখন নো গভর্নমেন্ট সিচুয়েশন হলো। নো গভর্নমেন্ট সিচুয়েশনের জন্য একটা গভর্নমেন্ট করা হলো। যখন গভর্নমেন্টের প্রভিশন থাকবে, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন, তখন এই সরকার কিভাবে থাকবে? তো সেই সব জায়গা দিয়ে আমার মনে হচ্ছে যে খুব বেশি দিন কোনো কিছুই প্রলম্বিত করার সুযোগ নাই। আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশের মানুষের মনে তারা আঘাত দিয়েছে। এদেশের বাচ্চাদের, শিশুদের, ছাত্রদের রক্তের দাগ তাদের হাতে লেগে গেছে, দুর্নীতির দাগ লেগে গেছে, বড় বড় কলঙ্কের দাগ লেগে গেছে। এই দাগগুলো মোচন করবে কিভাবে? তবে একদিকে যেমন অনেকে বলছে 3 নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না, আরেকদিকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে ক্ষমা চাইতে হবে, অনুষ্ঠান করতে হবে। জিনিসটি কিন্তু সরকার পক্ষ থেকেও সফট হতে বাধ্য হচ্ছে বা হচ্ছে, উইচ ইজ গুড। এবং যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের যে আইনের সংশোধনী করা হয়েছিল, সেখানে কিন্তু দল হিসাবে কোনো দলকে যুদ্ধাপরাধের জন্য বা বাতিল করা, নিষিদ্ধ করা যে প্রভিশন ছিল ড্রাফটে, ওটা বাদ দেওয়া হয়েছে। তো আমরা ধরে নিতে পারি দেশে একটি ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনগত আপাত দৃষ্টিতে অধিকার আছে, তবে বিপুল পরিমাণ মামলা তাদের অনেকের বিরুদ্ধে আছে। এবং যদি যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গেছে, ওইভাবে বর্তমান সরকার বা একটি সরকার বা একটি কাঠামো যদি পালিয়ে না যায়, তাহলে ওই মামলাগুলোর বিচার হবে, ট্রায়াল হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে। তো আওয়ামী লীগ বিপুল উৎসাহ নিয়ে, বিপুল সাহস নিয়ে ফিরে আসবে এবং বিপুলভাবে আন্দোলন করবে, বিপুলভাবে ভোট করবে। এটি ঠিক না, এটি সম্ভব না। পাটোয়ারি, বর্তমান সরকার যদি সেভাবে পালিয়ে না যায়, মানে এই যদিটা আসছে কেন? না, কারণ আমি বলছি যে অনেকগুলো মামলা যেহেতু রয়ে গেছে, মামলাগুলো তো রয়ে যাবে। এই মামলার তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, 164 হচ্ছে, কনফেশন হচ্ছে, ভিডিও ফুটেজ, এগুলো রয়ে যাচ্ছে। আর যদি বলছি এই কারণে ওই যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে? আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো মানুষ রাস্তাঘাটে সরব হয়ে আছে। হ্যাঁ, একটা কারণে যদিটা আসছে, বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এটা আমাদেরকে, আমি অন্তত মনে করি, অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক সমস্যা ছিল। দেখুন, ফ্যাসিবাদের কথা সবাই বলে, ফ্যাসিবাদের সূচনা হয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইতালিতে এবং জার্মানিতে, হিটলার এবং মুসলিনের মাধ্যমে। এই সরকারটা গভর্নমেন্ট বাই ব্যালট না, ইটস এ গভর্নমেন্ট বাই ব্যালট, ইটস এ গভর্নমেন্ট বাই ডিসকাশন, গভর্নমেন্ট ফর ডিসকাশন। সেই ডিসকাশনে দেখেছি আমরা প্রথমে যে বড় একটা প্ল্যাটফর্ম সরকারের ছিল, আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ছোট হয়ে গেছে। কারণ সরকারের যারা মূল চালিকা শক্তি ছিল, তারা ডিসপুটেড ইস্যুতে বেশি হাত দিয়েছে। সংস্কার জনবান্ধব হতে পারে, কিন্তু তাত্ত্বিক ডিসকাশনে যখন হাত দিয়েছে, তখন জনগণ ভাগ হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, এই জনগণ থাকতো হত্যার পরে আওয়ামী লীগের পতনের জন্য এক হয়েছিল, সেই জনগণ তো অন্য ইস্যুগুলোতে এক হবে না। কারণ অন্য ইস্যুতে সেই জনগণের নিজস্ব ভিউ আছে এবং ভিউর মধ্যে মতপার্থক্য আছে। সকল মতবাদ সকলেই বলতে পারে, কিন্তু মতবাদ কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না। এখন আমি মনে করি সকল মতামত বলার সুযোগ আসছে এবং অনেক লোক 71কে প্রশ্ন করছেন তাত্ত্বিকভাবে, হুইচ ইজ গুড। 75কে প্রশ্ন করছেন, 90কে নিয়ে আলোচনা হচ্ছে, 47 ইতিহাসের পদ সব হচ্ছে, সেখান থেকে একটু ন্যারেটিভ বেরিয়ে আসবে। কিন্তু আমি কয়েকটা জিনিস বলি, আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে বললেন 71 সালেই তো আওয়ামী লীগ ফিরে আসছে, 70 সালেই তো আওয়ামী লীগ ফিরে আসছে। 70 সালে আওয়ামী লীগকে দেশের 77% লোক ভোট দিয়েছে, ইউনানিমাস ভোট দিয়েছে। পাকিস্তানেও কিছু ভোট আওয়ামী লীগ পেয়েছিল, বেলুচিস্তানে। তো
তো সেখানেই তো আওয়ামী লীগ একটা দল হয়ে গেছে, সার্বজনীন দল হয়ে গেছে। এবং আরও ফিরিয়ে এনেছে কারা? পাকিস্তান তাদেরকে যখন ক্ষমতা দিল না, ক্ষমতা না দেওয়ার কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসলো। যুদ্ধ কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বাইরে চলে গেলেন, বঙ্গবন্ধু চলে গেলেন, যুদ্ধটা চাপিয়ে দেওয়া হলো। যুদ্ধের টোটাল ক্রেডিটটা অটোমেটিক্যালি আওয়ামী লীগ যুদ্ধ পরবর্তী সময়ে চলে আসলো। এবং খুব ন্যাচারাল, সেই আওয়ামী লীগ সে 71-কে বেস করেও তো অনেক দিন টিকে আসে এবং বারবার ফিরে আসে। আজকেও মুক্তিযুদ্ধদের সাথে কথা বলে দেখবেন অনেকেই বলবে যে মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসেবে তারা এখনো আওয়ামী লীগকেই প্রেফার করে। এখনো এই ডিভিশনটা কেন হলো, কেন করা হলো, কোনো দরকার ছিল না। মুক্তিযুদ্ধ সার্বজনীন হয়ে যেত। কিন্তু বাকি অনেকগুলো দল কথায় বার্তায় কাজে অ্যাপ্রোচে তাদের ঠিক যে দেশের সাধারণ মানুষ 71 নিয়ে যা ভাবে, সেই দলগুলো 71 নিয়ে ঠিক সেভাবে ভাবে না। এখানে একটা পোলারাইজেশন হয়ে গেছে, দুঃখজনক, খুব পোলারাইজেশন হয়ে গেছে দেশের জন্ম নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে। আওয়ামী লীগ যেমন বলতো উন্নয়ন হলে গণতন্ত্র লাগবে না, সেরকম অনেকে বলে গণতন্ত্র লাগবে না, আমরা ভারতের প্রভাবমুক্ত থাকতে চাই। এই যে ইকুয়েশনগুলো, প্রত্যেক ইকুয়েশনেই কিন্তু আপনার প্রস অ্যান্ড কনস আছে, কাউন্টার আর্গুমেন্ট আছে। আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া যাবে না, এই আর্গুমেন্টটা এক ধরনের আর্গুমেন্ট। আবার আওয়ামী লীগ ভোট করবে, ভোট পাবে, তাতে ডেমোক্রেসির কি সমস্যা? যে ডেমোক্রেসির জন্য এত আন্দোলন হলো। আমার মনে হয় বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বলতে পারেন 14 সালে আওয়ামী লীগ জনগণের হাতে ছেড়ে দেয়নি, সত্য। 18 সালে আওয়ামী লীগ ছেড়ে দেয়নি, সত্য। 24 সালে আওয়ামী লীগ ছেড়ে দেয়নি, সত্য। সেজন্য আওয়ামী লীগকে আজকে কি পরিণতি ভোগ করতে হচ্ছে? যুদ্ধ করে দেশ স্বাধীন করা দলটি আজকে কি অবস্থায় আছে? আর একতরফা ভোট করে আওয়ামী লীগ 10-11 বছর ক্ষমতায় ছিল। আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে বিএনপি বা জামাত বা